রয়েছে। হ্যাঁ, কিন্তু ফর দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট ফর দ্য লাস্ট অ্যাটলিস্ট 5 to 6 years আমরা যেটা দেখছি, এই ওবেসিটি কিন্তু সমস্ত যতগুলো আমাদের ক্রনিক ডিজিজ আছে প্রত্যেকটারই প্রথম অ্যান্ড প্রধান কারণ হচ্ছে এই স্থূলতা বা ওবেসিটি। এবং যেটা আমরা কিন্তু কখনো নজর দিই না। আপনি যদি বলেন যে ডায়াবেটিস, আপনি কিন্তু বলবেন না ডায়াবেটিস একটা খারাপ জিনিস, আমি চিকিৎসা করব। আমার একটা হাইপার টেনশন আছে, প্রেশার আছে, খারাপ জিনিস, চিকিৎসা করব। আমার একটা কোলেস্টেরলের গন্ডগোল আছে, খারাপ জিনিস, চিকিৎসা করব। কিন্তু কখনো বলেন কি যে আমার ওজন বেড়ে গেছে, আমার ওবেসিটি হয়েছে, আমি তার চিকিৎসা করব? না। তার কারণ আমরা ওবেসিটিকে কখনো মনে করিনি এটা রোগ। কিন্তু ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স WHO বলুন বা বিভিন্ন অর্গানাইজেশন, মানে ডাক্তারি অর্গানাইজেশন, তারা কিন্তু এটা স্বীকার করেছে যে যদি আমাদের BMI, আপনি যেটা বললেন কি করে আমি ওবেসিটিটা বুঝবো, BMI বলে একটা বস্তু আছে, দ্যাট ইজ কল বডি মাস ইন্ডেক্স। সেটা যদি আমাদের 25-এর বেশি হয়, একটা ক্যালকুলেশন আছে, যে কোনো মানে আপনি যদি স্মার্টফোন থাকে, আপনি ক্যালকুলেটরে চেক করে নেবেন আপনার হাইট আর ওয়েট দেখে। আপনি যদি 25 অ্যান্ড অ্যাবাভ হন তাহলে আপনি ওভারওয়েট, ইফ ইট ইজ মোর দ্যান 30 ইট ইজ ওবেজ। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া যেটা সারা পৃথিবীতে চলে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের এই ওবেসিটি ক্রাইটেরিয়াটাকে আরো বেশি স্ট্রিনজেন্ট করা হয়েছে, মানে আরো বেশি শক্ত। সেখানে কিন্তু 23 অ্যাবাভকে আমরা বলি ওভারওয়েট। সুতরাং আমরা যদি একটা যে কোনো ঘরে বসে থাকি, যদি 15 থেকে 20 জন লোক থাকে, দেখবেন 15 থেকে 20 জনের মধ্যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী মোটামুটি 10 থেকে 11 জনই কিন্তু ওবেসিটি বা স্থূলতা। এটা একটা বিশাল বড় রোগ, যেটা আমরা কোনোদিনও আমরা রাজ্যের মধ্যে আনিনি। এখন আমরা বিভিন্ন রকম বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা চাইছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যে এটা একটা রোগ এবং এটারও একটা চিকিৎসা দরকার। এছাড়াও BMI ছাড়াও আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সবগুলো ক্রাইটেরিয়া তো এখানে বলে খুব বেশি লাভ হবে না, ডাক্তারবাবুর কাছে গেলেই তারা বলতে পারবেন। একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স ছাড়াও আমাদের একটা ওয়েস্ট হিপ সার্কামফারেন্স আছে, মিড আর্ম সার্কামফারেন্স আছে। এছাড়াও বিভিন্ন রকম টেকনিক আছে, যেমন ধরুন বিভিন্ন মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমরা ওবেসিটিটাকে বোঝার জন্য আমরা বডি ফ্যাট, কতটা ফ্যাট পরিমাণ, কতটা মাসেল স্ট্রেংথ আছে, সব আমরা কিন্তু অ্যাসেস করতে পারি এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা কিন্তু প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম করি রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে আমি